আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী বাংলাদেশের নাগরিকবৃন্দ। যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি সে ভালো আছেন ওই অবস্থায়। আমরা দেশ এবং দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলি। আপনার হয়ে কথা বলি, আপনার জন্য কথা বলি। ক্ষমতা এমন একটা জিনিস, এখানে কুচকুচে কালো পাথরও শ্বেত পাথর হয়ে যায়। ক্ষমতা এমন জিনিস। ক্ষমতা যে যেখানে যে অবস্থায় থাকে মন্ত্রী, এমপি সে তার মতো করে ক্ষমতা ওইখানে প্রভাবিত করে। এবং বাংলাদেশের মানুষকে তোয়াক্কা না করে, তাদের মতামতের তোয়াক্কা না করে, নিজের মতো করে মন গড়া সিদ্ধান্ত থেকে শুরু করে সকল কিছুই আলিঙ্গন করে। এই ক্ষমতার মসনদ এমন একটা জিনিস। আমাদের সাথে থাকা রাজনীতির এরকম অনেক লোক আছে এখন অনেক ভালো পর্যায়ে রাজনীতিতে। তারাও দেখি যে একই অবস্থা। চেহারার দিকে তাকানো যেত না কালে কুচকুচে ভাবের কারণে এখন আমার থেকে ফর্সা তারা। আমাদের শিক্ষামন্ত্রী নিয়ে ২ টা কথা বলি। বিগত স্বৈরাচারের যে সময়টা ১৬ বছরের যে সময়, এই ১৬ বছর সময়ে স্বৈরাচার শিক্ষা খাতটাকে যে জায়গায় নিয়ে গেছে না, আগামী ১০০ বছরও ওই খাত থেকে আমাদের এই শিক্ষা খাতকে তোলা যাবে না। সেখানে আহসানুল হক মিলন কি করলো? ৩ দিন ভার্চুয়াল ক্লাস করবে আর ৩ দিন মানে ক্লাসরুমে বসে ক্লাস করবে। অভিভাবকদের মতামতকে উপেক্ষা করেই কিন্তু উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অভিভাবকের মতামতকে উপেক্ষা করেই কিন্তু উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি যে বললামই যে এরা দেশের মানুষের কথা শুনবে না। এরা যা মন চায় তাই করবে। কাকে খুশি করার জন্য এরা এগুলো করতেছে আমরা তা জানি না। আপনার বিদ্যুৎ যতই অপচয় হোক, আমার মতে কি মোমবাতি পড়ে মানে মোমবাতি দিয়ে হলেও ক্লাসরুমে বসে ক্লাস করা দরকার। ভার্চুয়াল শিক্ষা থেকে ছেলেমেয়েরা কিছুই শিখে না। কিচ্ছু শিখে না। শিক্ষকের মমতা কি ভার্চুয়াল ক্লাসে দেখা যায়? এই ভার্চুয়াল ক্লাসের ছেলেমেয়েরা কি শিখবে? ছোট, ছোট ছেলেমেয়েরা। কি বুঝবে তারা এই ভার্চুয়াল ক্লাসের? এর এর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি আপনি আপনার ১০-১২ বছরের বা ৫-৬ বছরের ছেলেমেয়ের হাতে এখন ট্যাব অথবা ল্যাপটপ তুলে দিতে হবে। ট্যাব অথবা ল্যাপটপ তুলে দিতে হবে আপনার ৪-৫ বছরের বয়সের ছেলেমেয়েদের হাতে। বুঝা যায় মানে এই আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করতেছে। আমাদের শিক্ষাঙ্গনে ফ্রি ওয়াইফাই দিবে ছাত্রছাত্রীদের জন্য। ঠিক আছে? এখন বলতেছে ভার্চুয়াল ক্লাস করাবে। মানে আমাদের শিক্ষা খাতকে আবার ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগাচ্ছে এই সরকার। সহজ বাংলা ভাষায় সহজ বাংলা ভাষায় আমাদের শিক্ষা খাতকে আবার ধ্বংস করার জন্য পুনরায় যে রচনা, সেই রচনা আমাদেরকে আবার অন্য অন্য কাহিনীতে পড়ানো হচ্ছে। শিক্ষা খাত ধ্বংসের জন্য এরাই যথেষ্ট। অভিভাবকরা চিন্তা করে একরকম, সরকার চিন্তা করে আরেক রকম, সরকার যে চালায় সে চিন্তা করে আরেক রকম। আমাদের আমাদের আসলে নাগরিকদের নিরাপত্তা